বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাইকে আমার সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, সেমিনার আয়োজন করার জন্য। কথা বলে লাভ নেই, কথা অনেকই হয়, অনেক কথাই হয়, কিন্তু কার্যক্রমে যদি না হয় তাহলে তো কথা বলে লাভ নেই। এখানে একটু আগে যে কথাটা হয়েছে সিনেমা হল দিয়ে, আমি 1 বছর ধরে চেষ্টা করছি অঞ্জনা সিনে কমপ্লেক্সের একটি হল সিনে কমপ্লেক্স তৈরি করার জন্য। আমাকে যেভাবে ইকিউটি দেখিয়েছে সোনালী ব্যাংক থেকে, আমার তো মাথা খারাপ হয়ে গেছিল প্রথমে। তারপরে আমি সাহস করে, যেহেতু চলচ্চিত্রই আমার সব কিছু আমি মনে করি, আমি সেই হিসাবে আমি তাদের ইকিউটিগুলো চেষ্টা করেছি পূরণ করার জন্য। এখানে উজ্জ্বল আছেন, আর এই হল তৈরির ব্যাপারে, সিনেপ্লেক্স তৈরির ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের সুদীপ্ত কুমার দাস দাদা। উনি সম্পূর্ণভাবে ওনার চেষ্টায় আমি এগিয়ে গেছি, আমি পিছিয়ে সরব না। আমি হল যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি আমাকে সেইভাবে আমাকে হায়াত দারাজ করে, তবে অঞ্জনা সিনে কমপ্লেক্স অবশ্যই হবে। এখানে যারা আছেন সবাই মিলে আমাকে নিশ্চয়ই আমাকে সমর্থন করবেন। তাই আছে, তাই সরে গেছে না, তাই সরতে পারবে না, আসতে হবে। কারণ না আসলে কি করে হবে? আমি 4 জনকে রেডি করেছি সিনেমা হল যাদের আছে তাদেরকে নিয়ে। ওমা, এমন ইকুইটি, আপনি 10 কোটি টাকা দিবেন, এই টাকা কি আপনার পকেটে? এটা মাননীয় প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে কয়েকটা ব্যাংকে, একমাত্র সোনালী ব্যাংক ছাড়া কোনো ব্যাংক এগিয়ে আসে নাই। অনেক মানুষ এসে আমাকে হাত পা ধরতেছে, আপা আমাদেরকে কিভাবে আপনি এগোচ্ছেন? আমি বলেছি সোনালী ব্যাংকে আসেন। সোনালী ব্যাংক তারা এত সহযোগিতা করেছে, তারপরে দেরি হয়েছে, 1 বছর লাগছে। কেন? একটা সিনেমা জগতে একটা হল সিনেপ্লেক্স মাননীয় প্রধানমন্ত্রী টাকা বরাদ্দ করেছে 1000 কোটি টাকা। কয় কোটি টাকা খরচা হয়েছে পর্যন্ত বলেন আপনারা? কোন টাকাই সেভাবে খরচা হয়নি। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা বলছেন, এভাবে করলে তো কেউ আসবে না। 4 জন পিছিয়ে গেছে, আমি 4 জনকে রেডি করেছি। দাদাও জানেন, সুদীপ্ত দাদা জানেন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, উনি যে কষ্টটা করেছেন। তাইকে বলছি যে না, তাই প্লিজ সামনের দিকে আসো। আমাদের সিনেপ্লেক্স মানে হল ছবি বানিয়ে লাভ কি? 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার ছবি দেখবে কে? কোথায় তোমরা রিলিজ দিবা ছবি? ছবি তো রিলিজ দেওয়ার জায়গা নাই। আমি যখন এসেছি চলচ্চিত্রে, আমি মনে হয় এখানে সর্বকনিষ্ঠ একজন শিল্পী, যে 5 বছর বয়সে আমার এই প্রত্যেকটা পেপারে ছবি আসতো অঞ্জনা সাহার ছোট্ট নাচের একটা শিল্পী হিসাবে। সেখান থেকে আমি এই পর্যন্ত অঞ্জনা এখন আছি। আমি কিন্তু বিদেশে চলে যাইনি, আমার যাওয়ার চিন্তাধারাও নাই। কিন্তু আপনারা প্লিজ এই সেমিনার করে লাভ নেই, কার্যক্রমে আসেন এবং এই সিনেপ্লেক্স গুলো তৈরি হোক। আপনারা ইকিউটি বাদ দেন, ইকিউটি দিয়ে কে হবে? এখানে আপনারা দেখেন অনেক অনেক লোক চলে যাচ্ছে, হ্যাঁ, অনেক অনেক টাকা নিয়ে, তারা তো হিসাব দিচ্ছে না। আমাদের বেলায় ইকিউটি দেখিয়ে দেখিয়ে আমাদেরকে একদম মন খারাপ করে দিচ্ছে। তবে আমি মন খারাপ করছি না। আসুন, আমাদের কোনো এখানে বাধা বন্দ্যোপাধ্যায় নেই। আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা সাংবাদিক এবং শিল্পী, আমরা সবাই একসাথে কাজ করব। এখানে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কথাটা বলার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অঞ্জনা আপনাদের হয়ে থাকবো, আপনাদের সাথেই কাজ করব, একসাথে হয়ে কাজ করব, এইটাই আমার কথা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।